আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আলহামদুলিল্লাহি আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا رازق إلا الله ولا معشوق إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে জবান ছেড়ে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، وقال تعالى شان حبيبه ومعشوقي ومحبوبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
আমরা সকলেই দরুদে ইব্রাহিম পড়ি, যেটা নামাজের মধ্যে পড়তে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। दुनिया से हर एक जुल्म सितम तुमने मिटाया, दुनिया से हर एक जुल्म सितम तुमने मिटाया, असनाम से काबा को भी पाकीज़ा बनाया, असनाम से काबा को भी पाकीज़ा बनाया। दर पेशानी ने तेरे कदरों को दरिया कर दिया, दर पेशानी ने तेरे कदरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। याद याद करते करते मिसले मजनू बन गया, याद याद करते करते मिसले मजनू बन गया, रोते रोते से न मेरा रेजा रेजा हो गया, रोते रोते से न मेरा रेजा रेजा हो गया। जिक्र करो ला इलाहा, और मोहब्बत जोरे जोरे ला इलाहा। और जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। और जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। जन्नते रोई होरी नूरी, जन्नते रोई होरी नूरी, ओई नामे रहाए मतवाला ला इलाहा। और जोरे ला इलाहा है ना, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। जफो जफो जफरे मौन जफी तेरे मजा, जफो जफो जफरे मौन जफी तेरे मजा। ওই নামে যে মজলে পড়ে হয়ে বীর রাজা, এই নামটা জফলে পড়ে হয়ে বীর রাজা। ওই নাম জফে খলিলে মাতার মূর্তি ভেঙে ফেলে, ওই নামের বলে জোরে কোন আল্লাহু আকবার। ওই নাম জপে খলিলে মাতার মূর্তি ভেঙে ফেলে, ওই নামের বলে দেশ হইতে তারাইল, দেশ হইতে খাদাইল মূর্তি আর পূজা। এই নামে যে জফলে পড়ে হইবে রে রাজা, এই নামে যে জফলে পড়ে হইবে রে রাজা। জফলা ইলাহা मोहब्बत जोरे जोरे ला इलाहा
আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, লোক তো নাই, একটু পানি দেওয়া লাগবে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আর জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা। জন্মভূমি সেরা নবীজি মদিনাতে যায়, মক্কা সেরা দয়াল নবীজি মদিনাতে যায়, যাওয়ার কালে দয়াল নবীজি জন্মভূমির মায়ায় নবীজি ফিরা ফিরা সাই নবীজি আল্লাহ আল্লাহ। আর জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়রাপাড়া পুরাতন জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ জাকির হোসেন মাস্টার বারাকাল্লাহু ফি হায়াতি, প্রধান অতিথি আজকের মাহফিলের জনাব মোহাম্মদ আব্দুর রহিম, যোগ্য সচিব মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা। আজকের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হাফেজ মাওলানা মোহাম্মদ পারভেজ হোসাইন সাহেব আলোচনা রেখে ধন্য করলেন। হাফেজ মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, শিক্ষক সাতিয়া কয়রাপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও পেশ ইমাম অত্র মসজিদ। আজকের মাহফিলের দলে দলে যোগদান করে যেই সমস্ত ইসলাম প্রিয়, কোরআনের প্রিয় যারা মাহফিল শোনার জন্য আমার মহাব্বতের মানুষেরা আমার সামনে উপবিষ্ট হয়েছেন এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি সকলকেই আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আজকে মসজিদের জন্য কোরআনের মাহফিল দিয়েছেন। আজকে মসজিদের উন্নতি কল্পে কোরআনের মাহফিল দিয়েছেন। এই মাহফিল তো আপনারা নিজের এলাকার মানুষরাই দিয়েছেন নাকি বলেন? আজকের মাহফিলের কামিয়াবি সওয়াব এইগুলো অর্জন অন্য এলাকার মানুষ না করলেও আজকে কয়রাপাড়ার মানুষগুলো মাহরুম হওয়া উচিত নয়, ঠিক কিনা জোরে বলেন? এমন একটি সময় আমরা অবস্থান করতেছি যে সময় মানুষ নেকের কাজগুলো ভুলে গিয়েছে, গুনার কাজ মানুষ পাল্লা দিয়ে করতেছে, ঠিক কিনা জোরে বলেন? প্রতিযোগিতা দিয়ে গুনাহ করতেছে। আমার বাড়ি যদি 21 ইঞ্চি টেলিভিশন থাকে, আমার ভাই মনে করে আমি 42 ইঞ্চি কিনবো, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাই যদি মনে করে আমি ডিশ লাইন নিয়েছি, ছোট ভাই মনে করে আমি ওয়াইফাই লাইন নেব যাতে কোনো অ্যাড নাই, যা সরাসরি দেখবো, ঠিক কিনা জোরে বলেন? আমার গ্রামের অমুক মানুষ সন্তানকে মুসলমানে দিয়ে অনুষ্ঠান করে বিশাল বড় বড় 2টা বক্স বাজাইছে, অনেক আনন্দ করছে, আমি 2টা নয় 5টা বক্স ভাড়া করব, এমন আছে না নাই? আছে। এমন একটি সময় মানুষ নেকের কাজ ভুলে গিয়েছে, গুনাহকে গুনাহই মনে করতেছে না। গুনাহকে গুনাহ মনে করে এখন, এটা যে গুনাহ আমরা জানি না।
মুরব্বী নামাজ পড়ে, খুব হজও করে আসছে, কিন্তু নাতি ছেলেকে মুসলমানে দিছে, কাটে না কাটে। কাটার পরে অনুষ্ঠান, 3 এলাকার যত মানুষ আছে সবাইকে দাওয়াত দিছে। এরপরে বক্স ভাড়া করে গান বাজায়, নাতি নাতনি বেটার বউ এমনকি হিজড়া পর্যন্ত ভাড়া করে নিয়ে এসে নাচায়। ঠিক কিনা জোরে বলেন। যদি বলা হয় হাজী সাহেব আপনি তো মুরব্বী মানুষ, নামাজ কালাম সব পড়েন, আপনার বাড়িতে এগুলো কি হচ্ছে? হাজী সাহেব বলে, বাবা এই আমার নাতিপুতি ছোট মানুষেরা আনন্দ করছে। কি করছে জোরে বলেন? আনন্দ করছে। আসলে হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন, মুরব্বীকে জিজ্ঞাসা করেন, নাচানাচি করে গান বাজালে গুনাহ হয় না সওয়াব হয়? আরো জোরে বলেন, গুনাহ হয় না সওয়াব হয়? নাকি আপনাদের কয়রা পাড়ায় সওয়াব হয়, গুনাহ হয়? আসলে বলেন তো, গুনাহ নিয়ে পৃথিবীর কোন মানুষ আনন্দ করতে পারে কিনা জোরে বলেন? পারে না। যেই কিয়ামতের ময়দানে যাত্রা পরে মানে গুনার কারণে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, যেই গুনার কারণে জাহান্নামে যেতে হবে, যেই গুনার কারণে শাস্তি হবে, এমন গুনাহ নিয়ে আর যাই হোক কোন মুসলমান আনন্দ করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এমন একটা সময়, যেই সময় মানুষ নেকের কাজ ভুলে গিয়েছে, গুনাহ নিয়ে আনন্দ করতেছে, প্রতিযোগিতা নিয়ে গুনাহ করতেছে, এমন একটি মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়রাপাড়া এলাকায় মাহফিলের ব্যবস্থা করেছেন, যেই জায়গাটা আল্লাহর রসুলের ভাষায় রিয়াজুল জান্নাহ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আগামীকাল এই জায়গাটা রিয়াজুল জান্নাহ বলা হবে না, আজকে বলা হয়েছে কোরআনের সম্মানের কারণে, ওলামায়ে কেরামের আগমনের কারণে। এমন একটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এমন সুযোগ পাওয়ার পরে যারা জান্নাতে ঢুকতে পারে না, এদের চাইতে কপাল পোড়া আর কিছুই হতে পারে না। অনেকেই বাড়িতে আছে, দোকানপাটে আছে, আসবো কি আসবো না চিন্তা করতেছে, কিন্তু এখন পর্যন্ত আসতে পারে নাই। আমাদের দেশে দেখবেন যখন বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন উৎসব আমাদের দেশে আসে, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, এই সমস্ত দিবস আমাদের মাঝে আসে কি আসে না মাস্টার সাহেব? আসে। জাতীয় দিবস এইগুলো আসার পরে কিছু ভিআইপি মানুষ আছে যেইগুলো অনেক বড় বড় জায়গায় কাট পায়। পায় কি পায় না? আমাকে দেবে? আমাকে দিবে না। যদি সংসদে হয় তাহলে আমরা কেউ পাবো না। ওই পর্যায়ে যারা আছে তারা কাট পাবে। কার্ড পাওয়ার পরে ওখানে যাদের হাতে কার্ড আছে তারাই শুধু ভিতরে যেতে পারবে, আর যাদের কার্ড নাই তারা ভিতরে যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সংসদের চাইতে, সংসদ তো আর কি দামি, ওই সংসদের চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি দামি কোরআনের মাহফিল। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাহফিল আমাদের মাঝখানে হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন সবার হাতে কার্ড দেন নাই, সবাই এর জন্য উপস্থিত হতে পারেন নাই। আল্লাহ যাদেরকে মোহাব্বত করছেন, যাদেরকে ভালোবাসছেন, কেবলমাত্র তারাই এই মাহফিলে আসছে এবং আসতে পারবে শেষ পর্যন্ত। যাদেরকে আল্লাহ কবুল করেন নাই তারা কখনোই আসতে পারবে না। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি ছাড়া কিছুই হয় না। আল্লাহ ছাড়া কিছু হয়? আমার কথার জবাব দেন সবাই। আমরা কি এখানে কম মানুষ না বেশি মানুষ? আমরা অনেক মানুষ। কে বলেছে আমাদের এখানে মানুষ নাই? কয়রাপাড়ার আর একটা মানুষ না আসলেও কোরআনের মাহফিল চলবে না, বন্ধ হয়ে যাবে। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলম, নারায়ে তাকবীর। মানুষ আছে কিনা কয়রার পাড়ার মানুষকে আমরা জানাই দিছি কি দেই নাই? আমরা এখানে আছি, মানুষ এখানে কম নয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন আমি ছাড়া কিছুই হয় না। আল্লাহ ছাড়া কিছু হয়? কিছুই হয় না। ও বান্দা, আমি আল্লাহ যদি তোমাকে মোহাব্বত না করি, তুমি একটা নেকির কাজ করার ক্ষমতা রাখো না। বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া যাবে একটা জিনিসের বিনিময়ে। কয়টা জিনিস? পাল্লা হবে কয়টা? দাড়ি পাল্লার কথা কিন্তু আমি বলি নাই, বলছি কি? এটা হচ্ছে মিজানের পাল্লা। কিসের পাল্লা? মিজানের পাল্লা। কয়টা পাল্লা? দুইটা। যাওয়ার জায়গাটাও কয়টা? জায়গার জায়গাও
কয়টা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, হয় জান্নাত না হলে জাহান্নাম, মাঝখানে তৃতীয় কোনো ওয়েটিং রুম নাই। যাওয়ার জায়গা কয়টা? মিজানের পাল্লা কয়টা? ওজন হবে কি? নেকি আর বদি, গুনাহ আর সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে অনেক মানুষকে দিনের কিছু বুঝ দান করছেন। দাড়ি রাখছেন, টুপি আছে, জুব্বা আছে, নামাজ কালাম সব পড়ে, কিন্তু তার কিছু কিছু ভুল হয়ে যায়। হয়তো মুখের ভাষাটা মিস্টেক হয়ে যায়, অথবা অন্য কারোর সাথে কোনো সমস্যা হয়ে যায়, বা বাড়িতে কোনো সমস্যা হয়ে যায়। এরকম মানুষ আছে না নাই? এই মানুষগুলোকে আমরা দেখতে পারি না, বলে নামাজ পড়ে কোনো কি নাই, লাভ নাই, ওর নামাজ কালাম শেষ, নামাজ কালাম কি শেষ। দাড়ি রাখছে, দাড়ি রাখে কোনো লাভ নাই। আরে মিয়া, 100% মানুষ 100% কখনো কি ভালো হতে পারবে? কখনোই হতে পারবে না। আর আল্লাহ তো মানুষের কাছ থেকে 100% ভালো চাই নাই, চাইছে? চান নাই। আমরা দাড়ি পাল্লায় যখন ওজন করি, আলু যখন আমরা বিক্রয় করি বা ক্রয় করি, এক পাশে পাথর থাকে আর এক পাশে কি থাকে? আলু থাকে। পাল্লাটা কি 5টা আলু বেশি দেওয়া দরকার, নাকি সামান্য একটু এই দিকে হেললেই মাপ চলে? সামান্য চললেই চলে না? তা আল্লাহও বলে পৃথিবীর মানুষ 100% ভালো তুমি হতেও পারবা না, 100% আমি চাইও না, 1% চাইছি। কয় পার্সেন্ট? 100% এর মধ্যে 50% হলেও চলবে না, 51% হওয়া লাগবে। কয় পার্সেন্ট? তোমার গুনার থেকে যদি একটা সওয়াবও বেশি থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে 10 দুনিয়ার চাইতে বড় জান্নাত দান করব, বলি সুবহানাল্লাহ। তাই বলে আমরা নামাজও পড়বো, সব কাজই করবো নাকি বলেন? বিষয়টা এমন না। কারণ আমার কোন ইবাদত কবুল আল্লাহ করে আর কোন ইবাদত আল্লাহ কবুল করে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। তো সম্মানিত হাজিরিন, আজকে এই মাহফিলে সবাইকে আল্লাহ কবুল করবে না, কারণ আল্লাহ মোহাব্বত না করলে পৃথিবীর কোনো মানুষ নেকের কাজ করতে পারে না। কে বলেছেন এই কথা? আল্লাহ বলেন, وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া কিছুই করতে পারো না। তোমার হাতটা পর্যন্ত নড়াইতে পারো না, জিহ্বাটাও নড়াইতে পারো না, চক্ষু নড়াইতে পারো না। আমি আল্লাহ না চাইলে তুমি নেকের কাজও করতে পারো না, গুনার কাজও করতে পারো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত না চাই, তুমি একটা কদম সামনেও বাড়াইতে পারো না, পিছনেও বাড়াইতে পারো না। নেকের কাজ তো দূরে থাক, গুনার কাজও পর্যন্ত করো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চাই, দুনিয়ার সব কাজ তোমার জন্য সহজ হয়ে যায়। আমি আল্লাহ না চাইলে দুনিয়ার মানুষ কোনো কিছুই করার ক্ষমতা রাখে না। একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ, আরো চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইল্লা আইয়াশা আল্লাহ, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ কোনো কিছু করতে পারে না। সালাম। সম্মানিত হাজিরিন, এইটা আমার আলোচনা নয়, আমি কোরআনে কারিমের 6666 আয়াত থেকে প্রথম নাম্বার পারায় সূরাতুল বাকারার 28 নাম্বার আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ কাইফা শব্দ ব্যবহার করছেন। কাইফা শব্দের অর্থ হলো কিভাবে। আর একটু সহজ করে যদি বলি তাহলে কেমনে। যদি ধরেন আমাদের দেশের কোনো আমরা মানুষ কোনো একটি ব্যক্তিকে লালন পালন করি, খরচ দেই, সব কিছু করি, তার পরিবারের দেখাশোনা করি, পরবর্তীতে দেখা গেল ওই লোকটাই আমার বিরুদ্ধে চলছে, এমন আছে না নাই? তখন আমরা আশ্চর্য হয়ে আফসোস করে বলি, সে আমার বিরুদ্ধে কেমনে গেল? ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলাও বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ কেমনে আমার বিরুদ্ধে গেল, কেমনে মানুষ আল্লাহর নাফরমানি করে। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত। আমরা কি ছিলাম?
আমরা কি ছিলাম জোরে বলেন? আমার সাথে কথা বুঝতে হবে, ওয়াজ মুখস্থ করা যাব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? আজকে আরো জোরে বলেন, রাজি আছেন তো? নারায়ে তাকবীর। জেগে থাকতে হবে। দাওয়াত দিচ্ছেন সব যুবক বক্তা, মুরব্বী হলেও কিছুক্ষণের জন্য মুরব্বী না থাকতে হবে না, যুবকদের একটু ধ্যান ধরতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আল্লাহ যে বললেন তোমরা মৃত ছিলে, আমরা তো মরিই নাই। আল্লাহ বলেন ফাহিয়াকুম, আবার জীবিত করছি। আমরা তো মরিই নাই এখনো, তাহলে আল্লাহ বলেন যে তোমরা জীবিত ছিলে, আবার তোমরা মৃত ছিলে, আবার তোমাদেরকে জীবিত করছি। আমরা তো এখন পর্যন্ত মরিই নাই, আবার জীবিত আল্লাহ কেমনে করলেন? প্রশ্ন আসে কিনা জোরে বলেন? আমরা কি মরছি এখনো? আমরা তো মরি নাই। এই ব্যাখ্যাটা বোঝার জন্য আমাদের সৃষ্টির একটু গোড়ায় যেতে হবে, তাহলে এই কথাটা বোঝা যাবে। আমরা এই পৃথিবীতে আমরা কোনো আলোচনার বিষয় ছিলাম না। বলেন তো, আমাদের আব্বা মার বিবাহর আগে পৃথিবীতে আমরা কে আসব, আমাদের নাম নিশানা যোগ্যতা কোনো কিছু সম্পর্কে পৃথিবীতে আলোচনা ছিল? আমাদের আব্বা আম্মার বিয়েই হয় নাই, তাহলে সন্তান কি হবে আলোচনা ছিল? আল্লাহ তাআলা বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়াতে আলোচনার কোনো বিষয়ই ছিল না, তোমাদের নিয়ে এই পৃথিবীতে কোনো আলোচনা ছিল না। তোমরা আসবে কি আসবে না চিহ্ন পর্যন্ত ছিল না। আমাদের কোনো চিহ্ন ছিল না। আমরা তিনটা জিনিসের সমন্বয়ে মিশ্রিত ছিলাম। কয়টা জিনিস? আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, কয়টা জিনিস? তিনটা জিনিসের সমন্বয়। একটা হলো খাদ্য, 2 নাম্বার হলো পানি, 3 নাম্বার হলো অক্সিজেন বাতাস। এই তিনটা জিনিস টেনে নিয়েছেন আমাদের বাবা মা। খাদ্য খেয়েছেন, পানি পান করেছেন, অক্সিজেন টেনে নিয়েছেন। এইটাকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে হজম করে খাদ্যকে ময়লা করে পায়খানার রাস্তা দিয়ে বের করে দিয়েছেন, পানিকে পরিষ্কার করে পেশাবের রাস্তা বের করে দিয়ে এর মধ্যে যে সার নির্যাস ছিল এইটা দিয়ে আল্লাহ তাআলা মানুষ তৈরির, এইটা দিয়ে আল্লাহ তাআলা তৈরি করলেন ব্লাড বা রক্ত। কি তৈরি হলো? রক্ত তৈরি হলো। আমাদের দেশে এক সময় পাতিলের মধ্যে দুধ দিয়ে ওর মধ্যে একটা বাঁশ দিয়ে ওর সাথে দড়ি বেঁধে এরকম করে টানতো, কি টানতো না? টেনে কি করত? মাখন বের করত। আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তর মধ্যে ওই রকম ভাবে কুদরতি ভাবে মন্থন করে রক্ত থেকে মানুষ তৈরি করার একটা মেডিসিন তৈরি করলেন, যেই মেডিসিনটার নাম হলো, আর কোরআনের ভাষায় বলা হয় নুতফা। কোরআনের ভাষায় কি বলা হয়? এর বাংলা অর্থ বললাম না, এটা সমাবেশে বলা যায় না, এটা শ্রুতিকট, এটা শুনতেও খারাপ শোনা যায়। নাপাক পানি আল্লাহ তাআলা তৈরি করলেন যে আমি আপনি এমন জিনিস দিয়ে তৈরি যেই জিনিসটা জনসম্মুখেও বলা যায় না, ঠিক কিনা বলেন? এরপরেও কিন্তু আমাদের বাহাদুরি কম নাই, আছে? হ্যাঁ, আমাদের ক্ষমতার কোনো শেষ আছে? ও পৃথিবীর মানুষ, তুমি যতই ক্ষমতাবান হও না কেন, যতই সম্পদশীল হও না কেন, যতই তোমার অহংকার থাকুক, যতই তোমার পাহাড় থাকুক, তুমি জানো না তুমি তোমার গোড়ায় চলে যাও এমন জিনিসের তৈরি, সেই জিনিসটার নাম মুখে পর্যন্ত উচ্চারণ করা যায় না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলে অহংকার করো না, কারণ এমন জিনিস দিয়ে তোমাকে বানাইছি যেই জিনিসটার নাম মুখে উচ্চারণ করতে শরম লাগে, ঠিক কিনা জোরে বলেন? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ত থেকে মানুষ তৈরি করার একটা মেডিসিন তৈরি করলেন। এই মেডিসিন তৈরি করার পর মার একটা পেটের মধ্যে একটা রেহেম আছে, যেই জায়গাটা থলের মতো একটা ছালার মতো একটা জায়গা আছে। এই জায়গার মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেডিসিনটা তৈরি করার পর 2 জায়গায় রেখে দিলেন। একটা হলো বাবার পিঠের মধ্যে রেখে দিলেন, আর একটা হলো মায়ের বুকের মধ্যে রাখলেন। বাবার পিঠের মধ্যে রাখলেন, আর মায়ের কোথায় রাখলেন? বুকের মধ্যে রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব
গায়েব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মেডিসিনটা রক্ত থেকে বের করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের পিঠের মধ্যে আর মহিলাদের বুকের মধ্যে রাখলাম। যেই জায়গায় যেই জিনিস রাখা হয় সেই জায়গার আসর পড়ে। এই জন্য সন্তানের প্রতি বাবার ভালোবাসা হলো পিঠ মার্কা আর মায়ের ভালোবাসা হলো বুক মার্কা। একটু চিল্লায়া বলেন না ঠিক কিনা? বাবা আর মায়ের ভালোবাসার মধ্যে পার্থক্য আছে না? নেই? আছে। কারণ কি? আমাকে আপনাকে যেই জিনিস দিয়ে আল্লাহ তৈরি করবেন এই জিনিসটা রাখছিলেন বাবার পিঠে আর মায়ের বুকের মধ্যে। এই জন্য ভালোবাসার মধ্যে কি হয়ে গেছে? পার্থক্য হয়ে গেছে। বাবার ভালোবাসা হলো পিঠ মার্কা আর মায়ের ভালোবাসা কোথায়? বুক মার্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেডিসিনটা মায়ের পেটের মধ্যে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম বলা হয় রেহেম, বহু বচনে বলা হয় আরহাম। এই মানুষ তৈরি করার মেডিসিন যখন মায়ের রেহেমের মধ্যে যায় তখন ওইখানে ফেরেশতা নিয়োজিত আছে। ফেরেশতারা হাতের মধ্যে মেডিসিনটা নিয়ে কে আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, প্রভু এই মেডিসিনটা নষ্ট করে দেব নাকি কাজে লাগাবো? যদি কাজে লাগাই তাহলে ছেলে হবে নাকি মেয়ে হবে? যদি ছেলে বা মেয়ে হয় ফর্সা হবে নাকি কালো হবে? উঁচা হবে নাকি বেটে হবে? চোখটা টেরা হবে না সোজা হবে? হাতের আঙ্গুলি 10টা হবে নাকি 20টা হবে? 20টা হবে নাকি 22টা হবে? আপনাদের দেশে এমন মানুষ আছে না যে 22টা আঙ্গুল আছে? আছে না নাই? চোখ টেরা আছে না? দেখবেন চাইবে এখানে মনে হয় তাকায় রয়েছে ওইদিকে। ঠিক কিনা জোরে বলেন। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ যদি এই মেডিসিনটা দিয়ে যদি কাজে লাগাই তাহলে সন্তান যে হবে ছেলে হবে না মেয়ে হবে? সুন্দর হবে নাকি কুচরি হবে? বেটে হবে নাকি লম্বা হবে? কেমন হবে আমাকে একটু বলে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, আমাকে জিজ্ঞাসা করার কোনো দরকার নাই। লৌহে মাহফুজের মধ্যে আমার একটা বোর্ড আছে, ওই বোর্ডের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আমি আল্লাহ পাঠাবো সকলের সুরত 1 নয় 2 নয় 50,000 বছর আগে ওই ছবিগুলো লটকায়া রাখছি। ওই লৌহে মাহফুজের মধ্যে গিয়ে ছবিগুলো দেখো আর ছবি দেখে দেখে বানায়া ফেলো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমাকে জিজ্ঞাসা করার দরকার নাই। 50,000 বছর আগে ছবি লটকায়া রাখছি। প্রমাণ হাদিসের মধ্যে। হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে কাসিরের মধ্যে হাদিসটা আনছেন, রিয়াজুস সালিহিনের মধ্যেও হাদিসটা আনছেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যতগুলো পয়গম্বর পাঠাইছেন সমস্ত নবী আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মত সহ দেখা করেছেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। উম্মত সহ সবাই দেখা করেছেন, কিন্তু কোন জায়গায় দেখা করেছেন এটা মুতলাক রাখছেন, এটা বলেন নাই। এই জন্য মুহাদ্দিসিনে একরামরা ব্যাখ্যায় বলেছেন এটা 2টা অর্থ হতে পারে। হয়তো মেরাজের রাতে সমস্ত নবী উম্মত সহ সাক্ষাৎ করেছেন অথবা স্বপ্নে যোগে সাক্ষাৎ করেছেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা সমস্ত নবী তার উম্মত সহ আমার সাথে এসে সাক্ষাৎ করেছেন। কোন নবী 50 জন উম্মত সহ আমার সাথে সাক্ষাৎ করেছেন, কোন নবী 40 জন, কোন নবী 30 জন, কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 9 জন, কোন নবী 3 জন, কোন নবী 1 জন, কোন নবী 9 জন, মানে 1 জন উম্মত নাই, শুধু নবী এসে আমার সাক্ষাৎ করেছেন। আল্লাহর হাবিব বলেন, একটু পরে আমি পিছনের দিকে তাকায়া দেখলাম একজন নবী 6 লক্ষ তার উম্মত নিয়ে আমার সাথে দেখা করতে আসতেছেন। তার পায়ের ধুলের আঘাতে অন্ধকার হয়ে গেছে, চিনা যায় না। আমি আল্লাহকে ডাক দেয়া গেলাম, আল্লাহ এটা কোন নবী যিনি 6 লক্ষ উম্মত সহ আমার সাথে সাক্ষাৎ করতে আসতেছে? আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব এটা হলো বনি ইসরাইলের জলিল কদর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ উম্মত সহ আপনার সাথে দেখা করার জন্য আসতেছে। আল্লাহর হাবিব বলেন, এই কথা শোনার পর আমার মনটা একটু মলিন হয়ে গেল। আমি মনে করলাম
6 লক্ষ উম্মত নিয়ে মুসা আলাইহিস সালাম আমার সাথে সাক্ষাৎ করতে আসতেছেন। উম্মতের বেলায় তো মুসা আলাইহিস সালামের উম্মত তো বেশি দেখা যায়, কিয়ামতের ময়দানে আমার উম্মত তো এত নাই, আমার উম্মত কম হয়ে যাবে। আর মুসা আলাইহিস সালাম 6 লক্ষ অনেক উম্মত নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। এই জন্য আল্লাহর হাবিব মনটা খারাপ করে ফেললেন, মনন করে ফেললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব তুমি মন খারাপ করবেন না, আপনি একটু আপনার চেহারাটা ডানের দিকে তাকান, জিকির করে লা ইলাহা আর জোরে লা ইলাহা রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বসে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বসে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। জোরকান মারহাবা। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে না চিনিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বোঝে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বোঝে আমার দয়াল নবীর শান। জোরে কান মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। আপনাদের ভালো লাগতেছে তো? আরো জোরে বলেন ভালো লাগতেছে তো? প্রধান বক্তা আসার আগ পর্যন্ত চলবে তো ইনশাআল্লাহ? আপনাদের একটু ভালো লাগার জন্য মাঝে মাঝে কিছু গাইতে হয়, নাকি বলেন? সম্মানিত হাজিরিন, আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবীর সাথে 6 লক্ষ সাহাব, 6 লক্ষ উম্মত সহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা করতে আসতেছেন, মনে আছে তো? আল্লাহর হাবিব মনটা বড় মলিন করে ফেললেন, আর আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ উম্মতের বেলায় মুসা আলাইহিস সালামের তো উম্মত অনেক বেশি দেখা যায়, আমি বিশ্ব নবী, আমার উম্মত তো বেশি হওয়ার দরকার ছিল, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমার তো উম্মত এত নাই। এই জন্য মন খারাপ করে ফেললেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, হাবিব আপনি মন খারাপ করার দরকার নাই, আপনার চেহারাটা একটু ডানের দিকে তাকান। ওই যে কিয়ামত পর্যন্ত যত মানুষকে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠায়া দেব, সমস্ত পৃথিবীতে যত মানুষ আগমন করবে, কে কে আপনার উম্মত হবে, সমস্ত মানুষদেরকে ছবিগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজের বোর্ডের মধ্যে লাগায়া রাখছি। আপনি নিজে চোখে দেখেন কতগুলো আপনার উম্মত হবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনার চেহারাটা ডানের দিকে তাকান। আল্লাহর হাবিব বলে, আমার চেহারাটা যখন আমি ডানের দিকে তাকাইলাম, তখন দেখি শুধু মানুষ আর মানুষ, মানুষের কারণে ডাইনের আসমানটা বড় দেখা যায় না। বলে, আপনার চেহারাটা একটু বামের দিকে ঘোরান। যখন বামের দিকে ঘোরায়, আল্লাহর নবী বলে, আমি যখন বামের দিকে ঘোরাইলাম, তখন দেখি শুধু মানুষ আর মানুষ, মানুষের কারণে বামের আসমানটা দেখা যায় না। আল্লাহ বলে, হাবিব এইবার আপনার চেহারাটা আসমানের দিকে তাকান। আল্লাহর হাবিব বলেন, আমি যখন আমার চেহারাটা
একটা আসমানের দিকে তাকাইলাম, শুধু দেখি মানুষ আর মানুষ, আর মানুষের কারণে আসমানটা বড় দেখা যায় না। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 6 লক্ষ উম্মত দেখে আপনি মন খারাপ করেছিলেন। আপনার ডাইনে বামে উপরে নিচে 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য অগণিত যতগুলো মানুষ দেখতেছেন, কিয়ামতের পর্যন্ত সবগুলো হবে আপনি নবীর উম্মত। 6 লক্ষ উম্মত দেখে আপনি মন খারাপ করছেন, এই যতগুলো দেখলেন সব হবে আপনার উম্মত। বলি সুবহানাল্লাহ। ইনি কে? আমাদের, আরো জোরে বলেন, ইনি আমাদের কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কে? নবী। রসুলকে ভালোবাসেন তো? আরো জোরে বলেন, রসুলকে ভালোবাসেন তো? কে কে একটু ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। আমরা সবাই রসুলকে ভালোবাসি তো? আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই গরিবের সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে কন্যা মারহাবা, আর রাসূলুল্লাহ বলেন না মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, নবীজি আপনি মুসা আলাইহিস সালামের 6 লক্ষ উম্মত দেখে আপনার মন খারাপ হয়ে গেছিল, আর ডাইনে বামে উপরে যতগুলো অসংখ্য অগণিত যতগুলো মানুষ দেখতেছেন সবগুলো হবে আপনি নবীর উম্মত। তাহলে প্রমাণ হলো যে লৌহে মাহফুজে মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ ছবি লটকায়া রাখছে। বলি সুবহানাল্লাহ। মনে আছে তো? ফেরেশতারা বলতেছে, আল্লাহ এটা কাজের লাজি লাগাই তাহলে কেমনে বানাবো? আল্লাহ বলে, কেমনে বানাবা এটা জিজ্ঞাসা করার দরকার নাই, ওই যে বোর্ডের মধ্যে ছবি আছে, যাকে বানাবা ওই ছবি দেখে দেখে বানাও। বলি সুবহানাল্লাহ। এইবার ছবি দেখে দেখে ফেরেশতারা মেহনত করলো 40 দিন। কয়দিন? এই 40 দিনকে ফার্সি ভাষায় বলা হয় চিল্লা। কি বলা হয়? চিল্লা বলা হয়। এরপরে আরো 40 দিন মেহনত করার পর এই রক্ত মাংস যখন তৈরি হলো, রক্ত থেকে মিনাল মুদগা আল্লাহ তাআলা মাংস পিণ্ড তৈরি করলো। কয় 40 দিন হলো? এরপরে আরো 40 দিন মেহনত করার পর সুন্দর একটি শিশু সৃষ্টি হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। তাহলে মায়ের পেটে ফেরেশতারা আমাদের নিয়ে মেহনত করছে কয় চিল্লা? জোরে বলেন, কয় চিল্লা? এখন এক থেকে আমাদের মুরব্বীরা, তাবলীগের মুরব্বীরা চিল্লা শব্দ বের করছেন। কি করছেন? চিল্লা বের করছেন। কিছু কিছু মানুষ বলে তাবলীগ ওয়ালারা চিল্লা পাইল কই? ও যে মায়ের পেটে 3 চিল্লা 4 মাস দিয়ে পৃথিবীতে আসছে, এখন ও চিল্লা চেনে না। ঠিক কিনা? জোরে বলেন। চিল্লা আছে না নাই? কয় চিল্লা দিয়ে আসছি মায়ের পেটে? 3 চিল্লা।
এরপরে মানুষ আল্লাহ তাআলা তৈরি করলেন, এখনো কিন্তু রূহ দেয় নাই। রূহ দিছে? দেয় নাই। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এইদিকে আল্লাহ তাআলা ইজ্ঞাত করছেন যে মানুষ কেমনে আমার নাফরমানি করো, অথচ তুমি মৃত ছিলে, এখনো রূহ দেয় নাই। আমরা জীবিত না মৃত? পৃথিবীতে মানুষের মৃত সন্তান জন্ম নেয় কি নেয় না? সব আছে, হাত আছে, পা আছে, কান আছে, সব কিছু আছে, কিন্তু রূহটা নাই। আছে? এই দিকে ইঙ্গিত করে বলেন, ও পৃথিবীর মানুষ, কেমনে আমি রবের নাফরমানি করো, অথচ তোমরা ছিলে মৃত। ইনশাআল্লাহ এই আয়াতের তাফসীরের উপরে কথা শেষ হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি কিন্তু এই আয়াত সম্পর্কে কথা বলতেছি, বাইরে পর্যন্ত যাই না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে মায়ের পেটের মধ্যে 3টা অন্ধকারের মধ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি। কয়টা অন্ধকার? জোরে বলেন। 3টা অন্ধকারের মধ্যে সৃষ্টি করেছি। আমি আল্লাহ কত মহান, আমি আল্লাহ কত বড় শক্তিশালী, আমি আল্লাহ কত শক্তি রাখি, আমি আল্লাহ কত ক্ষমতাবান। 3টা অন্ধকারের মধ্যে তোমাকে আমি আল্লাহ তাআলা সুন্দর করে তৈরি করেছি। ও পৃথিবীর মানুষ, তুমি জানো না এই দুনিয়াতে যা কিছু আছে আমি আল্লাহ তোমার 3.5 হাত বডির মধ্যে সব কিছু দিয়া দিয়েছি। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা কসম করে লাস্টে শুরুতে নিশ্চয় শব্দ ব্যবহার করে বলেন, পৃথিবীর মানুষ, আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, চন্দ্র আমি বানাইছি, নক্ষত্র আমি বানাইছি, জমিনটাও আমি বানাইছি, তরুলতা, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল সব কিছু আমি বানাইছি। কিন্তু মানুষ, আমি 3টা জিনিসের কসম করে বলতেছি, আমি আল্লাহ সব কিছুর চাইতে তুমি মানুষকে বেশি সুন্দর করে বানাইছি। সবচাইতে কি করে বানাইছেন? সুন্দর করে বানাইছেন। আল্লাহ বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এরপরে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ 3টা কসম করেছেন। কয়টা? জোরে বলেন। আল্লাহ 3টা কসম করে শুরুতে নিশ্চয় শব্দ ব্যবহার করে বলেন, এই পৃথিবীতে যা আছে আমি আল্লাহ সব সৃষ্টি করেছি, কিন্তু জেনে নাও মানুষ, আমি তোমাদেরকে সব চাইতে বেশি সুন্দর করে বানাইছি। সব চাইতে কি করে বানাইছে? সুন্দর করে বানাইছে। আসমান কে বানাইছে? জোরে বলেন। আরো জোরে বলেন, কে বানাইছে? জমিন কে বানাইছে? সব কিছু বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন। বলেন, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু বানাইছি আমি আল্লাহ 6 দিনে। কয় দিনে? আসমান কয় দিনে বানাইছেন? 6 দিনে বানাইছে। কিন্তু আল্লাহ তাআলার বিষয়টা হলো এমন, আল্লাহ বলেন, আমার যদি কোনো জিনিস তৈরি করার স্বাদ জাগে, ইচ্ছা জাগে, আমি শুধু বলি হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। وَإِذَا أَرَادَ شَيْئًا أَن يَقُولَ لَهُ كُن فَيَكُونُ وَإِذَا أَرَادَ شَيْئًا, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো জিনিস বানানোর স্বাদ জাগে, যখন কোনো কিছুর ইচ্ছা জাগে, ওয়ায়াকুল লাহু, সেই জিনিসটাকে শুধু বলি কুন হয়ে যাও, ফায়াকুন, সাথে হয়ে যায়, বলি সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন এই পৃথিবীতে পাহাড় দেখো, পর্বত দেখো, আসমান দেখো, জমিন দেখো, যা দেখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু হয়ে যাও বলছি, সাথে সাথে হয়ে গেছে, দেরি হয় নাই, বলি সুবহানাল্লাহ। জিব্রাইলের নাম শুনছেন আপনারা? আরো জোরে বলেন, আমার সাথে কথা বলতে হবে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? দেখতে কত বড়, আসমানে মাথা, জমিনে পা। মাথা কোথায় আর পা হলো জমিনে। হাদিস শরীফের মধ্যে আসছেন এই পৃথিবীতে 7 সমুদ্র, 13 নদী, আটলান্টিক মহাসাগর, যত সাগর আছে, যত পানি আছে, সবগুলো যদি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপর ঢেলে দেওয়া হয়, এই পানি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের নতি পর্যন্ত পৌঁছাবে না। সুবহানাল্লাহ। বাড়ি যায় বলেন নাকি? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আকৃতি ছোট না বড়? আরো জোরে বলেন, ছোট না বড়? কত বড় ভাষায় প্রকাশ করা যায় না। ক্ষমতা কত? আল্লাহর হাবিব জিজ্ঞাসা করতেছেন, ভাই জিব্রাইল, তুমি কি কোনোদিন পেরেশানি হও নাই? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। শোনেন, খেয়াল করে শোনেন। আল্লাহর হাবিব, আমি কয়েকবার পেরেশানি হয়েছি। তার মধ্যে একবার যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে যে ফেলেছিলেন, এই ঘটনা আমরা জানি কি জানি না? আরো জোরে বলেন, জানি কি জানি না? 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে মেরে যখন কূপের মধ্যে ফেলে দিয়েছেন, এই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে বলছেন, জিব্রাইল যাও, আমার হাবিব, আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালামকে তক্তার উপরে বসাও, পানি স্পর্শ করতে দিও না। যদি আমার ইউসুফ যদি কূপের মধ্যে কোনো আঘাত পায়, পানি স্পর্শ করে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে আসামের কাঠগড়ায় দাঁড়াবো, বলে সুবহানাল্লাহ। কূপের মধ্যে যদি কোনো কিছু ফেলা হয়, কূপের মধ্যে পড়তে 1-2 বছর লাগে নাকি বলেন? 2 ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট, 1 মিনিট, না কয়েক মুহূর্ত? এমন মুহূর্তে আল্লাহ অর্ডার করছেন, কূপের মধ্যে অলরেডি ছেড়ে দিয়েছেন, এখন আল্লাহ তাআলা অর্ডার করছেন, যা ধরো, পানি যদি স্পর্শ করে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। জিব্রাইল বলেন, আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আমাকে 600 ডানা দান করছেন। কয় শত? সেই দিনও আমি সব পাখা ব্যবহার করি নাই, একটা পাখার ঝাপটা দিয়ে মুহূর্তের মধ্যে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে আমার এই হাত দিয়ে আমি তাকে তার নিচে তক্তা ফেলে দিয়েছিলাম, তক্তার উপরে বসিয়ে রাখছিলাম, পানি স্পর্শ করতে দেই নাই, বলে সুবহানাল্লাহ। ক্ষমতা কম না বেশি? আরো জোরে বলেন। আমাদের থেকেও বেশি। এইটুকু ক্ষমতা নেই যে আমাদের বাহাদুরি, ঠিক কিনা জোরে বলেন? আসলে ঠিক আছে? হ্যাঁ, 1বার 2বার পাতলা পায়খানা আর 2বার বমি হলেই তো শেষ, ঠিক কিনা জোরে বলেন? এই ক্ষমতার বাহাদুরিতেই আজকে আমাদের রাস্তায় চলা যায় না, ঠিক কিনা জোরে বলেন? তাহলে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকৃতি দেখতে ছোট না বড়? আরো জোরে বলেন, ছোট না বড়? অনেক বড়। ক্ষমতায় কম না বেশি? অনেক বেশি। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, তুমি জানো না এমন জিব্রাইলকেও আমি আল্লাহ নিজে হাতে বানাই নাই, মেহনত করে বানাই নাই, অর্ডার দিয়ে বানাইছি। বলছি জিব্রাইল হয়ে যাও, জিব্রাইল সৃষ্টি হয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, তুমি কালো হও, তুমি বেটে হও, তুমি অসুন্দর হও, তুমি সুন্দর হও, সুটম হও, যেমন হও, ধনী হও, গরিব হও, তুমি যেমনই হও না কেন, দুনিয়ার কোনো মানুষ তোমাকে পছন্দ করুক বা না করুক, আমি আল্লাহ তোমাকে কোন ফায়াকুনের হুকুম অর্ডার দিয়ে বানাই নাই, আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে তোমাকে তৈরি করেছি। জরিকন সুবহানাল্লাহ। জিব্রাইলের থেকেও মানুষের দাম কম না বেশি? সেই অনুযায়ী আল্লাহ, এই জন্য দেখবেন প্রধানমন্ত্রীর যতই আপনি খেদমত করতে চান সম্ভব, প্রধানমন্ত্রী তো দূরে থাক, এমপির ব্যাগ টানবেন এই যোগ্যতা আমাদের সকলের নাই। এমপি তো দূরে থাক, চেয়ারম্যানের সাথে ঘোরার যোগ্যতাও সবার নাই। এর জন্য পার্সোনাল কিছু বিশ্বস্ত কিছু লোক লাগে, ঠিক কিনা জোরে বলেন? সবাইকে কি নেবে? প্রধানমন্ত্রীকে পাহারা দেওয়ার জন্য বিরোধী দলের কোনো লোককে নেবে? জোরে বলেন, কোনোদিনও নেবে না। বিশ্বস্ত, যাকে বিশ্বাস করে এমন মানুষকেই দরজার মধ্যে রাখে।
কাদের মধ্যে বন্দুক নিয়ে, রাইফেল নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে তাকে পাহারা দেয় বিশ্বস্ত মানুষ, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষেরা, আমার আসমানে অসংখ্য অগণিত ফেরেশতা আমার আছে, অসংখ্য অগণিত মাখলুক আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। আমি আল্লাহ তাআলা কাউকে আমার ইবাদতের জন্য মনোনীত করি নাই, আমার নিজের পার্সোনালের জন্য আমি মুহাব্বত করে অত্যন্ত ভালোবেসে তোমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করেছি, শুধুমাত্র আমার গোলামি এবং দাসত্ব করার জন্য। বলি সুবহানাল্লাহ। এমন জিব্রাইলকে আল্লাহ নিজে হাতে বানাইলেন। আল্লাহ তাআলা আমাদেরকে কেন কুদরতি হাতে বানাইলেন? কারণ আমাদেরকে আল্লাহ তাআলা পার্সোনাল ভাবে নিজের জন্য দাসত্ব গোলামি রব বলে স্বীকার করবে, কুদরতি পায়ে সিজদা দেবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। কেন তৈরি করেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি আল্লাহ বানাই নাই, কি করি নাই? সৃষ্টি করি নাই, বাদ। হ্যাঁ, তবে বানাইছি কেন? আমার দাসত্ব গোলামি ইবাদত বন্দি করার জন্য। আর আমাদেরকে যেহেতু ইবাদত বন্দি করার জন্য বানাইছেন, ইবাদত করতে হবে কি হবে না? জোরে বলেন, আরো জোরে বলেন। ইবাদত বন্দি করার দরকার কি দরকার না? ইবাদত করব কার? আরো জোরে বলেন, ইবাদত করব কার? এই আসমান কার? এই জমিন কার? হুকুম চলবে কার? জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। हमें तो दोस्त बना दे, हमें तो मस्त बना दे, हमें तो दोस्त बना ले, हमें तो मस्त बना दे, हमें तो प्यार बना ले, हमें तो यार बना ले, हमें तो प्यार बना ले, हमें तो यार बना ले। तो खुदा वंदे अमीनी, तो खुदा वंदे शेमाली, तो खुदा वंदे अमीनी, तो खुदा वंदे शेमाली, तो खुदा वंदे अरादी, तो खुदा वंदे समावी, तो खुदा वंदे अरादी, तो खुदा वंदे समावी, तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना। अल्लाह अकबर बोलें। तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नाम, तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नाम। और तू न फरमान के रहमान को गुनाहगार के गफ्फार, और तू न फरमान के रहमान को गुनाहगार के गफ्फार। सिल्ला बोलें ना मारहाबा। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহর। রাজি খুশি করতে হবে কাকে? কারণ এই পৃথিবীতে এখন আসি আমরা, এক সময় থাকবো না। আমাদের মাঝে এমনও মানুষ ছিল পৃথিবীতে জীবিত ছিল, এখন নাই, আছে না নাই? মৃত্যুর পরে কার সামনে হাজিরা দেওয়া লাগবে? আল্লাহর সাথে। আমাদের আত্মীয়র মধ্যে কেউ, বাবা মা দাদা নানি, এরকম কেউ মারা গেছে, এরকম কেউ আমরা আছি? হাত তোলেন তো যে আমাদের আত্মীয় কে কে মারা গেছে। দাদা হোক, বাবা হোক, শ্বশুর শাশুড়ি হোক, প্রতিবেশী হোক, এমন আছে না নাই? আত্মীয় একজনও মারা যায় নাই এমন মানুষ পৃথিবীতে আমাদের এখানে আছে? সবারই আছে। পিতা মাতা মারা গেছে, কিন্তু আমরা সকলেই আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা আছে, আমরা সকলেই যারা মারা গেছে এরা জীবনে তো একটা গুনাহ করে নাই, নাকি বলেন? করছে? জোরে বলেন, করছে? তারা যে মৃত্যুবরণ করে কবরে গেছে, গুনার কারণে শাস্তি হয় কি হয় না? হচ্ছে কি হচ্ছে না? প্রমাণ কি? আল্লাহ কোরআনে বলছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, যদি তোমরা জাররা থেকে জাররা গুনাহ করো, গুনার প্রতিদানও তুমি পাবে। যদি জান্নাত থেকে জাররা পরিমাণ নেকের কাজ করো, এর প্রতিদানও পেয়ে যাবে।
তাহলে যদি আমাদের পিতামাতা আত্মীয় স্বজন একটাও গুনাহ করে নাই, আমরা যদি নিশ্চিত না হতে পারি, গুনাহ নিয়ে যদি কবরে যায়, নিশ্চিত কবরে আযাব হতেও পারে। ঠিক কিনা জোরে বলেন। এদের আমরা সহযোগিতা করব কিভাবে? এমপি বরাবর দরখাস্ত দিয়ে, নাকি বলেন? চেয়ারম্যান বরাবর এলাকায় মিটিং বসায়, এয়ার কন্ডিশন কবরের মধ্যে দিয়ে? না, শান্তি দেওয়ার মালিককে, মাফ করার মালিককে আল্লাহ। এখন আপনি সহযোগিতা কেমনে করবেন? আল্লাহর হাবিব একটা হাদিসের মধ্যে বলছেন, এমন জবানে বলছেন যেই জবানে কোনোদিন একটা মিথ্যা কথাও বলে নাই, যাকে অন্য সম্পর্কে তাদের খারাপ ধারণা করলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল আমিন সত্যবাদী ছিলেন, এই কথা দুনিয়ার কোনো মানুষ অস্বীকার করতো না। কারণ আল আমিন নামটা কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেয় নাই, দিছে? ওমর রাদিয়াল্লাহু আনহু দিছে? কেউ দেয় নাই। কারা দিছেন? কাফের বেঈমানেরাই আল আমিন বলে ডাকছেন। তার কারণ তার জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। জীবনেও কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। আল্লাহু আকবার। জীবনেও কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। তোমারই মতো নেতা পেলেও গো ফুটতাম, তোমারই মতো নেতা পেলেও গো ফুটতাম, সুখের গোলাপ চামেলি বকুল। জোরে কোন মারহাবা। এমন লোকের জবান দিয়ে বলছেন যার জীবন নিয়ে কোনোদিন একটা মিথ্যা কথাও বলে নাই। তার পবিত্র জবানে বলছেন, as-sadaqatu tutfi'ul khati'a kama yutfi'ul ma'u minan nar। বলি সুবহানাল্লাহ। যিনি একটা মিথ্যা কথাও বলে নাই, তিনি বলেছেন, ও আমার উম্মতের দল, দান সদকা এমন ভাবে গুনাহকে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে মিটিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। এখানে যদি আগুন লাগে, পানি দিলে আগুন থাকবে? আল্লাহর হাবিব মিলটা কেমন ভাবে উদাহরণ দিয়েছেন যে উম্মতেরা দান সদকা গুনাহকে এমন ভাবে মিটায়া দেয় যেমন পানি আগুনকে মিটায়া দেয়। ও আমার সম্মানিত কয়রাপাড়া বাসী, আপনাদের কাছে অনুরোধ রাখবে যে আমার আব্বা নাই, মা নাই, তারা তো অসংখ্য আমাকে লালন পালন করতে গিয়ে অনগণিত গুনাহ হয়ে গেছে। আল্লাহর হাবিবের এই হাদিসকে আমি বিশ্বাস করি, সদকা করলে গুনাহ মাফ হয়। এই হাদিস যদি সত্যি হয়ে থাকে, আজকে দানের কারণে আপনার পিতামাতা, দাদা দাদি, আত্মীয় স্বজনের গুনাহ আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ। এই হাদিসকে যে যে বিশ্বাস করেন, এই হাদিসের উপরে ঈমান রেখে আল্লাহর হাবিবকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, পিতামাতাকে গুনাহ মিটায় দেওয়ার জন্য কে আছেন একটু বলেন? হুজুর, আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য 1000 টাকা, 5000 টাকা, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট, 1000 2000 ইট, 1 মণ 5 মণ ধান, পেঁয়াজ রসুন পাট যা কিছু আছে সব কিছু দিয়ে বলেন যে হুজুর, সদকা দান করলে নাকি গুনাহ মিটে যায়। হাদিসকে বিশ্বাস করি, আমি এই দান করলাম, এর বিনিময়ে আল্লাহ যেন আমার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, এমন কোনো ব্যক্তিকে আমি প্রথমে দেখতে চাই। বলেন যে হুজুর, আমি ছোট্ট মানুষ, ঢাকায় থেকে আসছি, আমি পড়াশোনা করি, এখন পর্যন্ত আমরা তো অনেক বক্তারই ওয়াজ শুনি, যদিও বা এমন একটা মর্যাদা আমি রাখি, তার কারণ আমি এখন পর্যন্ত তলবে ইলম ছাত্র মানুষ। আল্লাহর হাবিব বলেছেন, তলবে ইলম যারা হয়, ছাত্র যারা হয়, তারা দুনিয়ার যখন রাস্তা দিয়ে হাঁটে, তারা সাধারণ কোনো মাটির উপর দিয়ে হাঁটে না, ফেরেশতারা তাদের নূরের পর তাদের পায়ের নিচে বিছায়া দেয়। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন গুনাহ করতে জানতাম না, সেই সময় বাবা মা মাদ্রাসায় দিয়েছিল, সেই সময় থেকে কোরআন পড়ি, এমন হাত দিয়ে দোয়া করব যেই হাত 24টা ঘন্টা কোরআন নিয়ে থাকি। ছোটবেলার থেকে বুকে কোরআন চুমাইতাম। আল্লাহ আমাকে এই হাত দিয়ে কোরআন অসংখ্যবার আমাকে নাড়ার তৌফিক দিয়েছেন। এমন অন্তর দিয়ে দোয়া করব যে আল্লাহ তাআলা এই সিনার মধ্যে 30 পারা কোরআন দিয়েছেন। এমন চোখ দিয়ে কেঁদে কেঁদে দোয়া করব যেই চোখ দিয়ে দেখে অসংখ্যবার কোরআন পড়েছি, হাদিস পড়েছি, ফিকাহ করেছি, তাফসির পড়েছি, এখন ফতোয়া পড়ি। আল্লাহ তাআলা হয়তো আশাবাদী, আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে দোয়া করব, আল্লাহ তাআলা
তাআলা যেন আজকে আমাদের দানটা কবুল করেন। আমার কোন ভাই আছেন, কোন মুহাব্বতের আছেন, একটু দাঁড়ায় বলেন না যে আজকের এই মসজিদের জন্য, নির্মাণ কাজের জন্য আমি 100 টাকা, 500 টাকা, 1000, 2000 টাকা মাহরুম করবেন না। প্রধান বক্তা শুধু ওয়াজ করবে সুন্দর, তিনি অনেক কণ্ঠস্বর, অনেক সুন্দর আলোচনা করেন, আপনাদের প্রাণ ভরে ওয়াজ করবে। আমি অল্প একটু সময় নেব, উনি আসার আগ পর্যন্ত। কে আছেন? আসেন, বসে থাকবেন না। আল্লাহর ঘরের জন্য, হাদিসকে বিশ্বাস করার জন্য হাদিসের উপরে আমল করেন। কারণ দান করলে গুনাহকে আল্লাহ তাআলা, পানি যেমন আগুনকে মিটায়া দেয়, গুনাহকে আল্লাহ এমন মিটায়া দেয়, নিজের গুনার জন্য, পিতামাতার জন্য, আত্মীয় স্বজনের জন্য। কে আছেন 1000, 2000 টাকা দিয়ে আমার কাছে দোয়া চান? আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দেয়। বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। নাসিম ভাই 1000 টাকা এবং 10 কেজি ধান, জোরে কান মারহাবা। আল্লাহ তার দান কবুল করো, জানে বলে বরকত দাও। আল্লাহ যেই উদ্দেশ্য